আম্মা তার নামটি ধরে একবার ডাকবে না তবে আর। ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উত্থিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে, ডাকবে। দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে একবার উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না। কি করে এই গুরুভার সইবে তুমি? কতদিন? আবুল বরকত নেই, সেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক মধুর স্তরের ছাদ ছুঁয়ে হাঁটত যে, তাকে দেখো না। ইয়েস, চুল চুল, ইয়েস, সামনে আনো, ফাইন। Hey, Orko, just a minute, just a minute. Wait, wait. ওকে, ইয়েস, লেফট লেফট লেফট, ইয়া, স্মাইল স্মাইল, ইয়েস, ওয়াও, ইটস রিয়েলি নাইস। Hey, আমার বিলবোর্ডের সামনে আমার ছবি। Hey, you are gonna be more popular, man. Oh, really? Yes. Hey, Shivani, তোমার পারফিউমের স্মেল জাস্ট কিলিং। Really? I like it. Goriz Armani, Roberto Cavalli, Dior. I love all the brands. আমরা তো আসলে ব্র্যান্ডিং নিয়ে কাজ করছি, তাই না? আর ব্র্যান্ড নিয়ে কাজ করতে করতে আমরা আসলে ব্র্যান্ড হয়ে উঠছি। এই ঢিল মারলো কে? What the hell, you old big fish? Hey, ঢিল চললেন কেন? আমি ইচ্ছে করেই তোমাদের সঙ্গে একটা তর্ক বাঁধাতে চাইছি। How dare you? তর্ক বাঁধাতে চাইছো? দাঁড়াও, দেখাচ্ছি। এই, আসো তো। হেই, ঢিল চুলেন কেন? আমি আসলে তোমাদের সঙ্গে তর্ক করার জন্যই ঢিলটা ছুঁড়েছি। দেখছেন না বিলবোর্ডে স্বয়ং আমি? সেজন্যই তো ঢিলটা মেরেছি। Who the hell are you talking about? হেই, আর ইউ ইনসেন? মাথা ঠিক আছে তো? আমার মাথায় কিছু প্রশ্ন ঘুরছে, আমার মনে হয় উত্তরটা আপনারা জানেন। হোয়াট ডাজ ইট মিন? প্রশ্নের উত্তর খোঁজার সাথে বিলবোর্ডে ঢিল ছড়ার সম্পর্ক কি? আপনার কি কমন সেন্স নেই? আপনাদের কাছে কি ক্যালেন্ডার আছে? এটা কোন মাস? কি? এটা ফেব্রুয়ারি মাস। সো হোয়াট? ক্যালেন্ডার নিয়ে কেউ ঘোরে নাকি? আজব। তোমাকে আমি বললাম যে ফুলার রোডে অপেক্ষা করতে, আর তুমি তা না করে রেলওয়ে স্টেশনে চলে আসো। এই এলাকাটার সঙ্গে মিছিলের একটা সম্পর্ক আছে। ফেব্রুয়ারি মাস আসলেই তুমি কেমন ভবঘুরে হয়ে ওঠো, গন্ডগোল পাকিয়ে বেড়াও। আমি আসলে একটা ইতিহাসের সন্ধান করছি। তোমাকে বলতে হবে যে কেন তুমি এই অঞ্চলে বারবার আসো। এই রহস্যটা সম্পর্কে আমি তোমাকে পরে বলবো। ও, তার মানে এখন থেকে তুমি একেবারে ইতিহাস খুঁজে বেড়াবে আর রাস্তাঘাটে সিন ক্রিয়েট করবে না? সেটা আমাকে মেটাতে হবে না? একটা প্রজন্ম উচ্ছন্নে যাচ্ছে, তাদের ভাষাটা সম্পর্কে তো জানতে হবে। আমি তোমাকে একটা জিনিস দেখাবো। এই যে ভাই, একটু তাড়াতাড়ি সামনে যান তো। আমার জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, আমার বউ বিশ্বাসই করতে পারে না। আমি একজন অত্যন্ত ছাপোষা গোছের লোক, একটা অফিসে সেকশন অফিসারের চাকরি করি।
মাঝে মাঝে পাবলিক লাইব্রেরি থেকে নতুন বই নিয়ে আসি। এটুকুই আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া। বাবা নাকি খুব বই পড়তেন, বাঁধানো খাতায় কবিতা লিখতেন। বাবার বন্ধুর মেয়ে লিলি ইন্টারমিডিয়েটটা ভালোই পার পেয়েছিল। এক যুগ ধরে জামিল ভাই বলে ডেকে এখন কিছুই ডাকে না, এই শুনছো বলে কাজ চালিয়ে দেয়। আমার খুব কম জিনিসই লিলির পছন্দ। লিলি মনে করে আমি অসময়ে জন্মগ্রহণ করেছি, খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করলে ভালো হতো। তুমি এসো, তুমি আসবে কিন্তু কোনো কথা বলবে না আমার সাথে। তুমি এসো এসো। তুমি একা কয়টা বিলবোর্ড মুছে দিবে? তাকাও, দেখো হাজার হাজার বিলবোর্ড। তাকাও, ওদিকে তাকাও। কি দেখেছো? গত বছর ফেব্রুয়ারি মাসে ওই জায়গাগুলি একদম ফাঁকা ছিল, এখন বিদেশি ভাষার বিলবোর্ডে একদম ভরে গেছে। উফ, আচ্ছা ভাষার সবকিছু বাংলায় হতে হবে এরকম দায় কারো আছে? কারো নেই। পেঁয়াজ, পেঁয়াজ, অনিয়ন, পেঁয়াজ, অনিয়ন, পেঁয়াজ, অনিয়ন, পেঁয়াজ, অনিয়ন, পেঁয়াজ, অনিয়ন, পেঁয়াজ, অনিয়ন, রসুন, এতক্ষণ লাগে বলতে? রসুন, গার্লিক, 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 রসুন, গার্লিক। জিওল মাছ কত? 300 টাকায় হবে? মা, তেজপাতা এমনিতে পাই না। খোঁজো মা। অনিয়ন, গার্লিক, তেজপাতা, কোনো লিফ টিপ হবে সাথে? পাতা আছে না? দেখো। মা, পাচ্ছি না তো। সেটা একটা ডিকশনারিতে তেজপাতার ইংরেজি থাকবে না, এটা কেমন কথা? এইটুকু বুদ্ধি যদি থাকতো বাপ বেটির মাথায়। ইংরেজি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ইংরেজি না শিখলে চলে? খোঁজ খোঁজ পেয়ে যাবে। নাও। জিওল মাছ এনেছো? মাছ কোথায়? রান্না বান্না নিয়ে তোমার এই আল্লাহটা না করলে চলে না, এমনিতেই টানাটানি। বারবার করে বললাম, টানাটানি তো হবেই। চাকরির এক যুগ হয়ে গেল তোমার, অথচ কোনো প্রমোশন নেই। প্রমোশন হবে কি করে? প্রমোশনের জন্য একটু স্মার্ট হতে হয়, 2-4 লাইন ইংরেজি জানতে হয়। প্রমোশন কতবার বলেছি, এইসব ছোট চাকরিতে প্রমোশন থাকে না। তাছাড়া বাংলা দিয়েই যদি প্রমোশন না হয়, ইংরেজির দরকারটা কি? কবিতা, হ্যাঁ বাবা। একটু এদিকে আয় মা। মা, আমি যাই। যাও, বাবার কাছেই তো থাকবে। বলো বাবা। বস মা। আমার মনটা একদম ভালো নেই রে, আমার মনটা একটু ভালো করে দে তো মা। কি করব? একটা কবিতা বল। কবিতা? ঠিক আছে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাসনা দেব কিসে। এরপরে যেন কি বাবা? তারপরে যেন কি? তারপরে আমার চিঠির বয়ান কোথায়? হ্যাঁ, খালি চিনি খাওয়া হয় না?
টানাটানির সংসার। মনে পড়েছে, ধান ফুরলো, পান ফুরলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। ধান ফুরলো, পান ফুরলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। বাবা, একটা কাজ করো। কি কাজ মা? মার রাগ ভাঙাতে হবে। কিভাবে? ছেলে ঘুমালো পাড়া জুড়ালো কবিতাটা তুমি ইংরেজি শুনিয়ে দাও। রাগ ভাঙবে? Prevention is prevention. Prevention লিলি, কবিতার মা। is yes sir. আমি গার্জেন হল হাইকোর্টের বাজারে কেন ঘোরাঘুরি করি তুমি জানো? জানি তুমি ওখানে কি একটা তরিকা নিচ্ছ। মিথ্যে বলেছি। আমি ওখানে যাই একটা জিনিস খুঁজতে। তোমার আবার কি হারালো? মানুষ হারালে কি খুঁজে পাওয়া যায়? খুঁজে পেলে আমি সত্যি তোমাকে একটা বড় চমক দেখাবো। ঘুমো, লাইটটা বন্ধ করে দে। কই, আমার ব্যাগটা দাও তো। এই তুমি এই সকালবেলা কোথায় বেরোচ্ছ? না, কার্জন হলের দিকে যাব। কেন? তুমি জানো না আজ তোমার মেয়ের জন্মদিন? বাসায় রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, আমার সদাই পাতি লাগবে। তুমি আসার সময় বড় একটা কেক আনবে। কেন যে তুমি জন্মদিন করো? আরো একটা বছর চলে গেল। কি আশ্চর্য, তোমার একটা মাত্র মেয়ে জন্মদিন করবে না? কি বলছো এসব কথা? না মানে, সংসারে এ সময় এত খরচ না করলেও পারতে। এ মাসে আমার বড় একটা কাজ আছে। এই বড় কাজের জন্য তুমি তোমার মেয়ের কথা ভাববে না? বাবা, আজকে কিন্তু কেক কাটার পর আমরা হ্যারি পটার ছবি দেখতে যাব। হ্যারি পটার? ওটা দেখে কি হবে মা? তুই কি ইংরেজি বুঝবি? আমি না বুঝলে মা বুঝিয়ে দিবে, মা ইংরেজি শিখে না। শোনো, এত বোঝাবুঝির কি আছে? বড় জায়গায় গেলে বড় অভিজ্ঞতা হয় নাকি? ঠিক আছে, উনি ফিরেছেন। উনি মানে? উনি কে? আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাদেরকে বড় একটা চমক দেব, সব বদলে যাবে। তোমার মেয়ের জন্মদিনের চাইতে বড় চমক? কি বলবে তুমি? উনি কে? উনি কে? বলবো লিলি, আমি নিশ্চয়ই সব বলবো। আর বেশি সময় লাগবে না আমার। আমি বরং চলি। মাম, তুই বরং আজ তোর মার সাথে যা, আমি আরেকদিন তোকে বাইরে নিয়ে যাব। তোমার আসলে পাগল হওয়াটাই বাকি আছে, আমি বুঝতে পারছি। আসি আসি। তুমি কিন্তু বাজারে যাবে বললাম, কবিতার জন্য বড় একটা কেক আনবে। কবিতা মা, আজ আমরা দুজনই পার্টি করব, কাউকে আমাদের লাগবে না। আমরা হ্যারি পটার দেখব, সিনেমা হলে যাব। ভাবি, 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 আসসালামু আলাইকুম। একটা কথা ছিল। বলো। আমাকে যদি 1000 টাকা ধার দিতেন। মানে আমার মেয়েটার আজকে জন্মদিন তো, মানে হাতে একদম কিছু নেই। এমনি তো বাসা ভাড়া ঠিক মতো দিতে পারো না, তার মধ্যে আবার টাকা ধার। না না ভাবি, আমি এই যে স্পোকেন কোর্স করছি না ইংরেজির, সামনের মাসে খুব ভালো একটা চাকরি পেয়ে যাচ্ছি, তারপর আর ভাড়া নিয়ে কোনো সমস্যাই হবে না। এই টাকা সহ একদম ভাড়ার টাকা মিটিয়ে দেবো। না না, সাহেবের শুনে রাগ করবে। ভাবি, 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 ভাবি প্লিজ এবারের মতো টাকাটা দেন। আচ্ছা আমি দিব, কিন্তু সময় মতো টাকাটা দিয়ে দিও। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই।
Wanda the ready, Wanda the ready. Ridiculous. মা দাঁড়াও, আগে বলো আমরা কোথায় কোথায় যাব আজকে। আজকে হেই, হাউ আর ইউ? হেই অর্ক, আমরা আমি হ্যাঁ, পরে সত্যি কথা খুব বলছি। সরি ওই দিনের জন্য। It's আমি okay, আপনাকে it's বুঝতে okay. পেরেছি। আপনার পার্টনার কই? উনি কিন্তু হ্যাপি ফ্রাস্ট্রেটেড। ও আসলে হয়েছে কি, আজ আমার মেয়ের জন্মদিন, তো এই জন্য আমরা হ্যারি পটার দেখতে বের হয়েছিলাম আর কি। বাট আমার হাজব্যান্ড ও আবার হি ডাজ নট সি ইংলিশ মুভি, হি ডাজ নট ওয়াচ। হ্যাপি বার্থডে মামুনি। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু দারুণ স্মার্ট, চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন। আপনাদের সাথে মানে কি কাজ? আমরা মডেল কোঅর্ডিনেট করি, আর আপনার বয়সে এরকম অনেককেই আমাদের দরকার পড়ে। একটু আধটু ইংলিশ জানলেই হবে। এটা হচ্ছে আমার কার্ড, কিপ আস ইন টাচ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো কিউট। I can speak. দ্যাটস গুড। এক্সকিউজ মি, আমার একটা কল এসেছে। হ্যালো। ওকে, বাই। Thank you. আপনি বাসায় যান, বাসায় গিয়ে টেলিভিশনের অ্যাড দেখে প্র্যাকটিস করুন, কিভাবে ওরা কথা বলে, কিভাবে এক্সপ্রেশন দেয়। আচ্ছা, ওয়েলকাম, I will call. বাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম, ভালো আছি, ভালো আছেন? আমি ওই শাহী রাফসানজানি সাধুর খোঁজ করছি। উনি কোথায় আছেন বলতে পারেন? উনি তো আগে ছিল, এখন আর নাই। ওনার গাড়ি পুস্কা নিয়ে শ্রীহট্ট চলে গেছে। না, এই মাসে তো আপনার কাছে একটা খবর আসার কথা। আসার কথা তো, এখনো আসলো না। আসে কি না তা তো আমি ঠিক জানি না। ও আপনার কি দরকার? না, মানে ওনার কাছে আমার কিছু পাওনা ছিল। উনি তো কারোর পাওনা রাখেন না। না, মানে আমার বাবার পাওনা। ও মানে উনি আমার দাদার দোস্ত মানুষ ছিলেন। ফেব্রুয়ারি মাসের দিকে উনি আসলে ওনাকে শাহী মসজিদের দিকে খুঁজলে পাইলেও পাইতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি কোনো কিছু নিয়েই মাথা ঘামাই না। হুট করে একটা সিনেমা দেখতে যাওয়া, তাও আবার ইংরেজি, এটা খুব অদরকারি মনে হয়। আমি সব কিছুতেই একটা বাংলা ভাষার যোগসূত্র খুঁজতে চেষ্টা করি। লিলি মনে করে আমি খুবই পশ্চাৎপদ। আমার যে একটু কবিতার প্রতি ঝোঁক আছে, সাহিত্য প্রেম আছে, এতে তার কিছুই যায় আসে না। আমার জীবনে তেমন একটা ঘটনা ঘটে না, যেমন একটা রিক্সা অ্যাক্সিডেন্ট, প্রাইজ বন্ডের লিস্টে আমার নাম ওঠা, কিংবা হঠাৎ বড় সাহেব ডেকে নিয়ে বলবেন তুমি একটা অপদার্থ, তোমাকে দিঘিনালায় বদলি করব।
এমনকি কোনো প্রেম ঘটিত কিছু আমার জীবনে ঘটেনি। যুবা বয়সে প্রেম ভালোবাসা হওয়ার একটা সম্ভাবনা ছিল কবিতার মার সাথে। আমার মুখ চোরা স্বভাবের জন্যই সেটা হয়ে ওঠেনি। লিলিকে বোঝাতে পারিনি যে আমি একটা উদ্দেশ্য নিয়ে ছুটছি। আমি সত্যি একদিন চমক লাগিয়ে দেব। আপনি বাসায় যান, বাসায় গিয়ে টেলিভিশনের অ্যাড দেখে প্র্যাকটিস করুন কিভাবে ওরা কথা বলে, কিভাবে এক্সপ্রেশন দেয়। This is Mrs. Shivani. Hey, this is our new detergent powder, new powerful. Mrs. Shivani. Hey, this is our new Mrs. Shivani powerful detergent powder. This is our new detergent powerful powder. কি ব্যাপার, ভাড়া বুড়া দিতেছেন না? হ্যাঁ, আপনি কি ফেব্রুয়ারি মাসে এলে ভাড়া দেওয়ার কথা ভুলে যান না? ভাবছি এ মাসে আপনাকে ভাড়াটা দেব না আলমগীর সাহেব। ভাড়া দিবেন না মানে? এইটা কেমন কথা কর? না, আমি একটা চমক দেখাবো আপনাদেরকে, তার জন্য আমার অনেক টাকার দরকার। না না, ভাড়া দেবে না মানে? অবশ্যই অবশ্যই আমরা ভাড়া দেব। কি বলছেন? অবশ্যই ভাড়া দেব। এই মাসে একটু টানাটানি যাচ্ছে তো, সেদিন মেয়ের জন্মদিনটা ছিল। ভাই আমি ভাড়া দিয়ে দেব। সামনের সপ্তাহে খুব ভালো একটা চাকরি পাচ্ছি, ওই যে স্পোকেনের কোর্স করছি ইংরেজিতে। আচ্ছা আচ্ছা। ইউ উইল গেট দ্য মানি অন ইন দ্য রাইট টাইম স্যার। আরে বড়া, আপনি ইংরেজি বিপিএ পড়েন? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যাও, আপনি চাকরি পেয়ে গেছেন। চাকরিটা পায়া, বেতনটা পায়া আপনি বললাম আমার বেড়া আমারে দিবেন, এই দায়িত্ব আপনার। আজ আমার একটা চাকরি হতে পারে। কোথায়? কি চাকরি? যাদের বিলবোর্ডে তুমি ঢিল ছুঁড়েছিলে তারা আমাকে চাকরি দিচ্ছে। ওই অসভ্যগুলোকে তুমি পেলে কোথায়? সবসময় সবকিছু বাঁকা চোখে দেখবে না। কি এক গো ধরে আছো। বাসা ভাড়া কিভাবে হয় তুমি জানো? মাস কিভাবে চলে? মানুষ যাচ্ছে একদিকে, তুমি যাচ্ছ অন্যদিকে। অফিসে যাওয়ার আগে কবিতাকে স্কুলে দিয়ে তারপর যাবে। আর বাসা ভাড়া যদি দিতে চাও, আমার সোনার বালা দুটো বিক্রি করে দিয়ে দাও, ট্রাঙ্কে আছে। আসসালামু আলাইকুম স্যার। আপনি? স্যার আমার নাম লিলি। আচ্ছা আচ্ছা, বসুন প্লিজ। কি ব্যাপার বলেন তো? স্যার আমাকে আজকে একটা জয়েনিং লেটার দেওয়ার কথা ছিল স্যার। স্যার এখানে লেখা আছে। ও আচ্ছা, এটা এই চাকরিটা আসলে বায়াসড হয়ে গেছে, আমরা অন্যজনকে দিয়ে দিয়েছি। আমি আসলে সরি আপনার কাছে। একটু দেখবেন, আমার মনে হয় কোথাও ভুল হয়েছে স্যার। এই যে আমি দেখেছি, আমি প্রথমবারে দেখেছি, আমার কোনো ভুল হয় নাই। আমি সরি আপনার কাছে, প্লিজ। স্যার ঠিক আছে স্যার। স্যার আমি তাহলে আসি। ও হ্যাঁ, বসুন একটু প্লিজ। আমাদের আরেকটা অফিস হচ্ছে, ওখানে একটা চাকরি আপনাকে দিতে পারি, কিন্তু আপনি কি পারবেন? স্যার আমি চেষ্টা করব স্যার। আপনি আমাকে বলেন কি করতে হবে। আমি আসলে হচ্ছে কি, এই যে আপনি শাড়ি টিপ, এই বাঙালি লুকটা নিয়ে আপনাকে হবে না।
আপনাকে ওয়েস্টার্ন লুকে আসতে হবে, আই মিন আপনাকে জিন্স অ্যান্ড টি শার্ট পরে আসতে হবে। স্যার আমি যদি সালোয়ার কামিজ পরে আসি? না না, ওটা হবে না, স্কিন টি শার্ট পরে আসতে হবে। আপনি দেখেন যে আপনি বসবেন, মডার্ন টাইম, তোমার লোকজন আসবে, তাদেরকে হ্যান্ডেল করতে হবে, আপনার লুকটা তো ওদের একটু ভালো লাগা লাগবে। জিন্স টি শার্ট আমি এই চাকরিটা করতে পারবো না স্যার। আমি তো আগেই বলছিলাম আপনাকে। জি স্যার, আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জামিল সাহেব বলুন তো? ফেব্রুয়ারি মাস আসলেই আপনার মধ্যে একটা অস্থিরতা আমি খেয়াল করি, অফিসের কাজে মনোযোগ দেখি না। কি ব্যাপার, কোনো কাজ টাজ জুটিয়েছেন নাকি এবার? আমি একটা ভয়াবহ কাজের পিছনে দৌড়াচ্ছি স্যার। কাজটা হয়ে গেলেই চমক দেখবেন। নতুন গল্প, নতুন জামিল। নতুন গল্প, নতুন জামিল, তা দিয়ে অফিসের কি হবে? আমাকে 3 মাসের অগ্রিম বেতন দিতে পারবেন স্যার? 3 মাসের অগ্রিম বেতন? কাজটার জন্য খুব জরুরি। আমি অবাক হয়ে যাই, আপনি কি চাকরি করেন? আপনি জানেন না যে 3 মাসের বেতন অগ্রিম দেয়া যায় না? আমি অন্য একটা জিনিস দিই আপনাকে, কেমন? আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কেন হবে না, 7 দিনের মধ্যে তার জবাব দেবেন। এনে নোটিশ। কাজটা হয়ে গেলে জবাবটা এমনি পেয়ে যেতেন স্যার। সিরিয়াসলি বলছি স্যার, কাজটা হয়ে গেলে কিন্তু নতুন জামিলকে দেখবেন। আরে ভাই, আপনার সিরিয়াস কথাটা শুনে আমার লাভটা কি? আমার অফিসের কি লাভ? হ্যালো, জামিল সাহেব, কেন বস আপনাকে রেখেছিল? কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কেন চাকরি চলে যাবে নাকি? যেতেও পারে, চমকটা দিতে পারলে নাও যেতে পারে। আচ্ছা, আমি যখনই আসি রবিন সাহেবকে তো দেখি না। ওনার তো প্রমোশন হয়েছে। প্রমোশন? ওনার তো চাকরি যাওয়া উচিত। উনি কিন্তু কর্তাবাবুর ভাগ নেই জামিল সাহেব। প্রমোশন, অফিস, চমক, বড় কর্তার ভাগ্নে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি লিলি বলছিলাম। লিলি, ওকে ওকে, নো হেজিটেশন, স্মাইল, বাহ, আরেকটু রাইটে, আরেকটু আপনার চিঠিটা একটু উপরে উঠুন। হচ্ছে না। ওকে, ইয়েস, হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি। না না, হাতটা নিচে আমার। বাঙালি মেয়েদের মতো লজ্জা পেলে তো হবে না, ইজি হতে হবে। আপনি ওয়েস্টার্ন ইস্টার্ন ফলো করতে হবে। আপনি স্পোকেন ইংলিশে কোর্স করেছেন, ওকে ওকে, নো হেজিটেশন। শিবানী, আই থিঙ্ক চুলটা ছেড়ে দিলে মনে হয় ভালো হয়, তাই না? হ্যাঁ, খুলে দাও। আপনার হেয়ারগুলো সামনে এনে। আমি আমার আসলে আমার শরীরটা ভালো লাগছে না। আমি আসি। আমাকে দিয়ে আসলে এসব হবে না। হ্যালো হ্যালো, এই চলো। ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা পকেটে ছিল, ছেঁড়া
আর রক্তে ভেজা। এটা একটা মায়ের কবিতা না মা? হ্যাঁ। মা কাকে বলছে? তার ছেলেকে। ছেলেটা কোথায়? ছেলেটা গুলি খেয়ে মরে গিয়েছিল। কিভাবে? ভাষার মিছিলে। ভাষার মিছিলে? খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? লিলি, লিলি, চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। লিলি দরজা খোলো। তোমাকে বলেছিলাম না লিলি, আমি তোমাকে বলেছিলাম না আমি খুব বড় একটা চমক দেবো, ভয়াবহ একটা চমক। তারপর তুমি তুমি নতুন জামিলকে দেখবে, নতুন লিলিকে দেখবে। আমি তো বুঝতে পারছি না, তোমাকে তো আমার সত্যি নতুন মানুষই মনে হচ্ছে। সব কিছু বদলে যাবে। কাল কাল সকালে আমরা যাব। কি হয়েছে আব্বু? কি চমক? এই কি হয়েছে কি বলো তো? লিলি, তুমি তো জানো আমার বাবা একদিন খুব ভোরে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেননি। হ্যাঁ, সেটা তো অনেক দিন আগের কথা, অনেক বছর আগের কথা। কাল কাল সকালেই আমি তোমাদেরকে নিয়ে যাব। যাবে না আমার সঙ্গে? হ্যাঁ, যাব যাব। এই এই সেই জায়গা, এই সেই শহীদ মিনার। আমার দাদা 52-র একজন শহীদ, তার মতো অনেক শহীদের স্মৃতির উদ্দেশ্যে এই শহীদ মিনার তৈরি হয়েছিল। কতদিন ধরে এই শহীদ মিনার আমি খুঁজেছি, কোনো খোঁজ পাইনি। কত জায়গায় গিয়েছি। এই সেই রাফসানজানি সাধু যিনি আমার দাদার মৃত্যুর প্রত্যক্ষদর্শী। আমার দাদা যিনি একজন ভাষা সৈনিক। তোমার দাদা আমিন শরীফ 52-র ভাষা আন্দোলনে জীবন দিয়েছিলেন, তার জন্যই এই শহীদ মিনার। 52 ফেব্রুয়ারিতে উনি শহীদ হয়েছিলেন। আমার বাবা আমার দাদাকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি। কত জায়গায় গিয়েছি, কতজনের কাছে প্রশ্ন করেছি, তো কোনো উত্তর পাইনি। এই রাফসানজানি সাধু যিনি একমাত্র প্রত্যক্ষদর্শী, যিনি আমাকে আমার শেকড় চিনিয়েছেন, আমার দাদার শহীদ মিনার খুঁজে দিয়েছেন। আমি বলেছিলাম না তোমাকে আমি একটা নতুন চমক দেব, যে চমকের পরে তুমি এক নতুন জামিলকে দেখবে, আমাদের চারপাশটা বদলে যাবে। এই সেই শহীদ মিনার, এই সেই শহীদ মিনার যেখানে শুয়ে আছেন আমার দাদার মতো নাম না জানা অসংখ্য শহীদ। আমি এতদিন ধরে খুঁজেছি আমার শেকড়, সেই শেকড় আমি পেয়ে গেছি, সেই ইতিহাস আমি পেয়ে গেছি। আর আমার কোনো দুঃখ নেই। এবার আমি মনের মতো করে গড়ব আমার দেশ, আমার চারপাশটা স্বপ্নের মতো হবে, জানি আমি গর্ব করব। জামিলের ছোটাছুটি অনর্থক ছিল না। এতদিন ধরে সে একটা ইতিহাস খুঁজে বেরিয়েছে। আমিও তার সাথে যেন আমার শেকড়ের সন্ধান খুঁজে পেয়েছি।